ফার্স্ট ফ্লোর লেভেলে চলে যাব, গ্রাউন্ড লেভেলে চলে যাব। গ্রাউন্ড লেভেলে যেহেতু স্ল্যাব নাই সেহেতু আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানে চলে যাব। ফার্স্ট ফ্লোর প্ল্যানে আসলাম। এরপর এখানে আমরা পার্টিশন ওয়াল দেবো। পার্টিশন ওয়াল দেওয়ার জন্য আমরা অটোক্যাড ড্রয়িংয়ে চলে রাখছি, সেখানে আমরা যা খুঁজবো। অটোক্যাড আমাদের ড্রয়িংটা রাখছি আমরা ইটাফ আশিকুর রহমান নাই, ইটাফ ক্লাস অটোক্যাড এখানে আর্কিটেকচার ড্রয়িংয়ে ঢুকে দেব। আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যাওয়ার পরে আমরা যেভাবে পার্টিশন ওয়ালগুলো দেওয়া আছে ঠিক একইভাবে আমরা ইটাফের পার্টিশন ওয়ালগুলো ক্রিয়েট করব। তাহলে আমরা প্রথমে এখানে পার্টিশন ওয়ালগুলোর মেজারমেন্ট আমরা দেখে নেব যে কত মেজারমেন্ট আছে। এই জন্য মেজারমেন্টের বক্সে গিয়ে আমরা মেজারমেন্ট থেকে টুলস নিয়ে আমরা এটা সেন্টার থেকে এই ওয়াল থেকে এই ওয়ালের পর্যন্ত ধরে নিলাম। ধরেন 5 ফিট দেওয়া আছে। এরপরে দেওয়া আছে আমার ধরো আমার 6 ফিট। এরপরে এই পাশে থেকে দেওয়া আছে আমার এখান থেকে দেওয়া আছে হলো 4 ফিট। এখান থেকে 3 ফিট। এখান থেকে 4 ফিট 3 ফিট আর 1 ফিট আর তাহলে আমরা ওইভাবে অলগুলো এখানে ড্র করে নেব। সেজন্য আমরা কি করবো, প্রথমে যে নান অবজেক্ট নেব, নান লাইন নেব, নিয়ে আমরা এই সেন্টারে ক্লিক করব এবং এই লাইনটাকে একবারে লক করে দেবো। এক্স কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করে আমরা এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা এখানে অফসেট নেব। আমরা যেহেতু 6 ফিট 5 ফিট 5 12 60 ইঞ্চি অফসেট নিলাম। এই প্রিপেয়ার বরাবর। এরপরে ক্লিক দিয়ে আমরা এখান থেকে আমার অফসেট দেখুন আমার কত আছে 3 12 36 অফসেট নিলাম। শেষ। ওকে, আবার এখান থেকে আমরা নেব দিকে 36। ওকে, আবার এখান থেকে আমরা নেব দিকে 24 ইঞ্চি 3 ফিট বোঝানোর জন্য আমরা দেখতেছি 3 ফিট দিলাম। আবার এখান থেকে নেব 20 ইঞ্চি। আবার এখান থেকে আমরা এখানে যাবো, আবার এখান থেকে যায় এদিকে নেব কত 20 ইঞ্চি। 20 ইঞ্চি নিয়ে আমরা এরপরে আমরা এই লাইনগুলোকে একটু ডিভাইড করব। প্রথমে আমরা লাইনগুলো সিলেক্ট করে নেব, এইভাবে ধরে এভাবে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমরা এডিট ট্যাবে গেলাম, এডিট ফ্রেম ডিভাইডেড ফ্রেম দিয়ে আমরা 2 নম্বর ব্রেক অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড জয়েন্ট ক্লিক করব এবং ওকে দেবো, অ্যাপ্লাই দেবো। আমাদের সিলেক্ট নাই, এটা সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করে নিয়ে ব্রেক অ্যাপ্লাই আমার প্রতিটি আমরা ভেঙে গেছি। এখন আমার যেটুকু পার্টিশনের দরকার সেগুলো রাখবো, যেগুলো দরকার নেই এগুলো আমরা ডিলিট করে ফেলাম। ওকে, আমাদের এই লাইনটাই দরকার নাই, আমরা কেটে দিলাম। এটার দরকার নেই কেটে দিলাম। এটার দরকার নেই কেটে দিলাম। এটারও দরকার নেই কেটে দিলাম। এখানে দরকার নাই, এটা দরকার আছে, সরি এটার দরকার নাই, এটার দরকার নাই, ডিলিট করে দিলাম। এটার দরকার নাই, ডিলিট করে দিলাম। এটার দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নাই, ডিলিট করে দিলাম। আমরা এইভাবে পার্টিশন ওয়ালটা। তো এখন আমরা এই জয়েন্টগুলোকে আবার ভেঙে জয়েন্টগুলোকে আবার জয়েন করবো। এই লাইনগুলোকে আমরা জয়েন করার জন্য আমরা যাব এডিট ট্যাবে, অথবা এখান থেকে আছে জয়েন্ট ফ্রেমে ক্লিক দিলে আমার লেখা অবস্থায় এটা জয়েন্ট হয়ে যাবে। আবার এটাতে ঠিক আছে, এটা জয়েন দেবো। এখান থেকে জয়েন্ট আমাদের জয়েন হয়ে গেছে। এখন আমরা এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে মিরর করার জন্য আমাদের চলে যাবো স্ন্যাপ অপশনে গিয়ে এটা ক্লিক দেবো, দেবো। ওকে,
ওকে দেওয়ার পরে আমরা হচ্ছে এটা মিরর কন্ট্রোল আর দিয়ে মিরর চাপবো। মিরর করার জন্য মিরর হচ্ছে পিক টু পয়েন্ট ক্লিক করার পরে আমরা ধরেন এটা মিরর মিড পয়েন্টটা জানি, এটা মিড পয়েন্ট জানি, ওকে অ্যাপ্লাই দেব। ওকে, এটা আমার মিরর হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমরা চাইলে এর উপরে লোড অ্যাপ্লাই, পার্টিশনালের লোড অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমরা ফার্স্টে সিলেক্ট করব, লাইনগুলোকে সিলেক্ট করে নেব, দেন অ্যাসাইন কি পার্টিশনাল হচ্ছে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড দিলাম, পার্টিশনাল এখানে আমরা হচ্ছে ইউনিফর্ম লোড দেব। ইউনিফর্ম ধরলাম 400 ফিট বার। এখানে দেখেন আবার কিপ ফিট আছে, কিপ ফিটে থাকলে হবে না। এখান থেকে আমরা হচ্ছে ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। ইউনিটটাকে চেঞ্জ করতে গেলে আমরা কী করব, কনসিস্টেন্ট ইউনিটে যাব। এইখানে লেন্থ অফ ইউনিট ইঞ্চিতে আছে, এটাকে ফিটে দেব। এখানে এলবি আছে ফিটে, ঠিক আছে, ওকে ফাইন। এখানে দেন আমরা ক্লিক দিলেই অটো চলে আসবে। এখন 400 আমরা বসা দেব। ওকে ফাইন, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের এটা লোড অ্যাপ্লাই হবে। এখানে আবার এগেন আমরা কিন্তু একইবারে দিতে পারতাম। এখানে আমরা অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যা আমরা কি লোড দেবো, ফ্রেম লোড যায় ডিস্ট্রিবিউটেড পার্টিশনাল। ওকে, আমাদের এখানে আছে, এখানে ওকে ফাইন আছে, অ্যাপ্লাই দিব। ওকে হয়ে যাবে আমাদের, তাহলে এটা পার্টিশনাল লোড হয়ে গেছে। এখন ওকে দেবে আসবো। এখানে আমরা তার আগে একটা জিনিস আমরা চেক করব। আমরা 3D যাব। 3Dতে আমরা পার্টিশনাল কোন জায়গায় সিলেক্ট হচ্ছে, আমাদের কিন্তু সিলেক্ট ভুলে নেই, ঠিক আছে। আমাদের যে সিমিলার স্টোরিতে শুধু পার্টিশনাল হয়, এই জন্য আমরা সিমিলার স্টোরি ক্লিক করে জন্য আমরা হচ্ছে একটা যে কোনো স্ল্যাব দেখবো। স্ল্যাব সিলেক্ট করলাম, show selected object only, partition now, show